শুরু হোক লাইভ। أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له তখনই তো ঠিক ছিল। কোথায় সাউন্ড যায় না? বাইরে সাউন্ড যাওয়া দরকার কি? উপর থেকে কেউ বলছে সাউন্ড যায় না? আগে যেমন ছিল অমনি দেন। فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সাউন্ডটা একটু কমান সাউন্ড ব্যালেন্স করেন সাউন্ড, এই জন্য তো উপরে শুনতে পায় না। কমাইছেন? এবার ঠিক আছে কিছুটা। হ্যাঁ, আম্মা বাদ, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ফ্যানটি একটু বাড়াও। وقال تعالى ألا بذكر الله تطمئن القلوب وقال أيضا إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, আল্লাহর জিকিরই পারে বান্দার আত্মাকে, তার রুহুকে পরিতৃপ্ত করতে, প্রশান্তি এনে দিতে, নফসে মুতমাইন্নার পর্যায়ে নিয়ে যেতে একমাত্র আল্লাহর জিকিরই পারে। মানুষের মন কিন্তু সদা অস্থির, বিভিন্ন কারণে অস্থির। জীবনের টেনশন, বিপদ আপদ, সংসারের ঘানি টানা, অসুখ বিসুখ, এগুলো সব কিছু নিয়ে মানুষের অন্তর অস্থিরতার ভেতরে থাকে। সমুদ্রে যখন ঝড় উঠে তখন সেখানে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সময়ের একটি ঘটনা, যে তার এক ভক্ত এরকম, সে পথ পাচ্ছে না, তার মুর্শিদও আছে, তার মুর্শিদ বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, কিন্তু সে মুর্শিদের মাধ্যমে সে আল্লাহর সন্ধান লাভ করতে পারছে না। এরপর বড়পীর তাকে ডেকে নিয়ে গেলেন, পূর্ণিমার রাতে পানির মধ্যে নামালেন, পুকুরের পানিতে, এবং বললেন যে তুমি এই পুকুরের তাকায় দেখো আকাশে যে পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমার রাতে তুমি দেখতে পাও কিনা? বলল যে হ্যাঁ আমি দেখতে পাই। তারপর বললেন এবার তুমি একটু পানিতে নাড়া দাও। যখন তিনি পানিতে নাড়া দিলেন, পানিতে ঢেউ উঠল। এখন বড়পীর বললেন দেখো কিছু দেখতে পাও কিনা? বলল না হুজুর, দেখতে পাই না। বললেন তুমি আবার স্থির হও। যখন স্থির হলো তখন বলল এখন আবার দেখো দেখতে পাও কিনা? বলল যে হ্যাঁ, এখন আমি আকাশের চাঁদ তারা সবই দেখতে পাচ্ছি। এবার বড়পীর বললেন
অস্থিরতা হচ্ছে তোমার ভেতরে। তুমি নিজে শান্ত হও, নিজে স্থির হও, একই পানিতে একই পুকুরে তুমি আল্লাহর দেখা পাবা। আর যদি নিজের ভেতরে এই স্থিরতা না আনতে পারো, তুমি আল্লাহর দেখা পাবা না। অস্থির মনে আপনি আল্লাহকে কিভাবে আবিষ্কার করবেন? আল্লাহকে আবিষ্কার করতে গেলে আপনার মনের স্থিরতা প্রয়োজন। তার কালামে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মানুষের এই অস্থিরতা দূর করে মনের স্থিরতা একমাত্র আল্লাহর জিকিরই এনে দিতে পারে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরই পারে মানুষের অন্তরাত্মাকে প্রশান্তির পর্যায়ে নিয়ে যেতে। প্রশ্ন হচ্ছে, জিকির কিভাবে করবেন? জিকির কিভাবে করবেন? দেখুন, আল্লাহকে অর্জন করার জন্য সুপ্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীগণ, ওলিয়া আউলিয়াগণ আল্লাহকে অর্জনের জন্য, আল্লাহর এই পরিচয় লাভের জন্য তারা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জিকির তারা করে গিয়েছেন। এর ফলে জিকিরের বিভিন্ন তরিকা পৃথিবীতে জন্ম লাভ করেছে। প্রত্যেকটি তরিকা, প্রত্যেকটি সিস্টেমকে এক একটা মেথড বলতে পারেন আপনারা, যে এগুলো হচ্ছে এক একটা মেথড, যে মেথডের মাধ্যমে মানুষ আল্লাহকে অর্জন করতে পেরেছে। যেমন ইংলিশ শেখা। আমাদের ঢাকালিয়া মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন ফিরোজ মুকুল, উনি আরো বিভিন্ন কলেজেও তিনি চাকরি করেছেন। উনি একটা মেথড বের করেছিলেন, FM মেথড। আপনারা শুনেছেন এটা, FM মেথড। এই লোক ঢাকালিয়া মাদ্রাসারও শিক্ষক ছিল। হ্যাঁ, এইখানে উনি স্কুল করছে। তো FM মেথড, সে ইংরেজি শেখার জন্য এই মেথডটা সে আবিষ্কার করেছে। ঠিক তেমনি ওলিয়া উলিয়াগণ তারা এক একভাবে জিকির করেছেন। প্রত্যেকটা জিকিরের উদ্দেশ্যই ছিল আল্লাহর সন্ধান লাভ করা, আল্লাহর পরিচয় লাভ করা, এবং একমাত্র জিকিরের মাধ্যমেই আল্লাহর পরিচয় লাভ করা বান্দার পক্ষে সম্ভব। পাকিস্তানে একজন আল্লাহর ওয়ালি ছিলেন, তার নাম ছিল সুলতান বাহু। সুলতান বাহু উনি নকশা আবিষ্কার করেছিলেন। ওনার যে মেথড ছিল, নকশা আবিষ্কার করেছিলেন। মানুষের শরীরের দেহকে বিভিন্ন অংশে বিভিন্ন পর্যায়ে ভাগ করে সেই মাধ্যমে তিনি আল্লাহকে খোঁজ করতেন। আপনারা জানেন, সুপ্রাচীন কাল থেকে, এটা কিন্তু প্রি ইসলামিক যুগ থেকেও হিমালয় অঞ্চলের যে সুফিরা, হিমালয় অঞ্চলের যে যোগীরা, তারা ওই পাহাড়ের উপরে বসে ধ্যান করত। তারা বিভিন্ন চক্র, শরীরের মধ্যে 6টা চক্র তারা চিন্তা করত। পোস্ট ইসলামিক যুগে এসে এই চক্রগুলোই হয়ে যায় লতিফা। আপনারা লতিফার কথা শুনেছেন। কেউ হয়তো লতিফার মাধ্যমে জিকির করে তিনি সুফল পেয়েছেন। এটা হচ্ছে তার স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স বলা যায়। তিনি তার আধ্যাত্মিক এক্সপেরিয়েন্সের মাধ্যমে ওইভাবে জিকির করে তিনি সুফল পেয়েছেন। সেই জন্য ওই জিকিরকে তিনি প্রেসক্রাইব করে গেছেন তার অনুসারীদের জন্য। অনেকেই ওই পদ্ধতি অনুসরণ করে জিকিরে তারা সফল হয়েছেন। এই জন্য দেখবেন যে এখানে কিছু কিছু তরিকা আছে আমাদের বাংলাদেশেই, যেখানে লতিফার জিকির করানো হয়। 6টা লতিফা চিন্তা করা হয়, যে নফস, রুহু, কলব, সের, খফি, আখফা। এই যে লতিফাগুলো বলা হয়, কেউ কেউ এই লতিফার জিকির করে তারা সুফল পেয়েছে। যদিও বর্তমান সময়ের কিছু কিছু ইসলামিক স্কলার এই সমস্ত জিকিরকে তারা বেদাত বলতে চান। কেন বেদাত বলতে চান? তাদের যুক্তি হচ্ছে, যা মাসনুন নয়, হাদিসে যার বর্ণনা আসে নাই, সে ধরনের জিকির করা যাবে না।
বিষয়টি সঠিক নয়। কারণ দেখুন, হাদিসে কি এই সমাধান আপনি বের করতে পারবেন? এটার অ্যান্সার কি দিতে পারবেন? হেরা গুহায় আল্লাহর নবী যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন আল্লাহর নবী কিসের জিকির করতেন বলেন? এটার কোনো অ্যান্সার দিতে পারবেন কিনা? আপনি যে এত মাসনুন করতেছেন যে না, জিকির করলে খালি মাসনুন তরিকাতেই করতে হবে, এর সমাধান আপনার কাছে আছে কিনা যে হেরা গুহায় আল্লাহ নবী আসলে কি জিকির করেছিলেন ওই সময়, যার মাধ্যমে, যে জিকিরের কারণে জিব্রাইল আমিন আল্লাহ নবীর কাছে এসে ধরা দিল? আল্লাহ নবীর জীবনের বিভিন্ন পর্যায়ে দেখবেন, মা আয়েশা রাতে বেলায় আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছেন না বিছনায়, আল্লাহ নবীকে খুঁজতে বের হয়েছেন, খুঁজতে বের হয়ে দেখছেন জান্নাতুল বাকিতে আল্লাহ নবী ধ্যানমগ্ন অবস্থায় আছেন। তখন আল্লাহ নবীর সাথে তার কথোপকথন হয়েছে। কাজী জিকিরের যে পদ্ধতিগুলো, আমরা বর্তমান সময়ে আসলে আলেমদের দুর্ভাগ্য এটা বলবো, তারা কাদা ছুড়াছুরিতে ব্যস্ত। আলেমরা কে কাকে কতটা কাদা ছুড়াছুরি করবে, কে কার সমালোচনা ধরবে, কার কি দোষ আছে, আমরা এই ছিদ্রান্বেষণে ব্যস্ত বর্তমান সময়ে। আর এই ছিদ্রান্বেষণের প্রতিযোগিতায় তাসাউফ চর্চা, এলমে মারেফত চর্চা, জিকির, আজকার, আমল, এগুলো সব কিছু থেকে মুসলমানেরা আজকে পিছিয়ে গেছে। আপনারা যদি আপনাদের পূর্ববর্তী যারা ছিল তাদের কথা যদি চিন্তা করেন, ওনারা আমলে ব্যস্ত ছিল, আপনাদের চেয়ে অনেক বেশি বেশি আমল করে গেছেন তারা সেটার মধ্যেই প্রশান্তি খুঁজে পেয়েছেন। কোনটা শিরক কোনটা বেদাত এগুলার পেছনে কাদা ছোড়াছুরি না করে, এগুলা নিয়ে মারামারি না করে তাদের জীবনে তারা আমল করে গেছেন, এবং তাদের জীবনের পরিণতি বলে যে তারা সফল হয়ে এই পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছেন। আমাদের এইদিকে দেখবেন যে একটা বিতর্ক আছে, তাহলে জিকির কি জলি হবে না জিকির খফি হবে? কি কেউ জলি জিকির করেন, কেউ খফি জিকির করেন। বাস্তবতা হচ্ছে আমাদের জীবনে আমরা নিয়ম অনুযায়ী, রুটিন অনুযায়ী কিছু জিকির আসলে আমরা জলি করে থাকি, কিছু জিকির আমরা খফি করে থাকি। জলি আর খফি তো বুঝেন, জলি মানে জোরে, খফি মানে আস্তে। কেউ কেউ দেখবেন জিকির করে মসজিদ ফাটায় ফেলে, আবার কেউ কেউ আস্তে আস্তে জিকির করছে। জলি এবং খফি দুই জিকিরের বর্ণনাই কোরআন হাদিসে এসেছে। তবে হ্যাঁ, কেমন দেখুন, আল্লাহ তার কালামে পাকে বলছেন, قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيَّامَ تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى فَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا। আল্লাহ বলছেন, আল্লাহকে আল্লাহ নামে ডাকো, আবিদুর রহমানা, তাকে রহমান নামে ডাকো, আইয়ামা তাদউ, যে নামেই তাকে ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, সুন্দরতম নাম হচ্ছে আল্লাহর জন্য। কাজী তোমরা নামাজে জোরেও দরকার নাই, আস্তেও দরকার নাই, মাঝখানে একটা পথ তোমরা অবলম্বন করো। এখন এই জন্য দেখেন, আমরা নামাজের সময় কিছু নামাজ তো খফি নামাজ পড়ি। কি খফি নামাজ পড়ি না আমরা? জোহরের সময় নামাজ পড়ি, তেলাওয়াত তো জোরে হয় না। আসরের সময় নামাজ পড়ি, তেলাওয়াত তো জোরে হয় না। খফি নামাজ হচ্ছে, এটা খফি জিকির। আবার সকালবেলায় জোরে তেলাওয়াত করছি, সবাই শুনতেছে, কি এটা জলি না? মাগরিবে এশায় যে তেলাওয়াত হবে, এটা জলি তেলাওয়াত, জলি জিকির। এটা কোরআন তেলাওয়াত। কি কোরআন যখন তেলাওয়াত হয়, উতলু মা উহিয়া ইলাই, যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, জোরে তেলাওয়াত করা হচ্ছে, কি এটা জলি হচ্ছে না? ঠিক তেমনি নামাজে যখন তাকবীর দেওয়া হচ্ছে, কি তাকবীর তো জলি হচ্ছে খফি নামাজের মধ্যে। আল্লাহ উভয় ধরনের জিকিরকেই পছন্দ করেছেন।
তবে হ্যাঁ, সকাল সন্ধ্যার জিকির কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সকাল এবং সন্ধ্যায় যে জিকির হবে, বিশেষ আল্লাহর নামের জিকির, সেটা আপনার অন্তরে করতে হবে। কি ব্যাপারটা বুঝছেন কিনা? কি আবার নামাজের শেষে যে কিছু জিকির আছে, নামাজের শেষে যে কিছু জিকির আছে, এই জিকিরগুলো আবার জোরে জোরে করা হতো, হালকা মৃদু স্বরে করা হতো। কি সহিহ বুখারীর মধ্যে আমরা হাদিস পেয়েছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে যখন আল্লাহর নবীর সময়ে নামাজে যখন সালাম ফিরানো হতো, জিকিরের আওয়াজই আমরা টের পেয়ে যেতাম নামাজ শেষ হয়ে গেছে। কি ব্যাপারটা বুঝছেন কিনা? জিকিরের আওয়াজই আমরা টের পেয়ে যেতাম নামাজ শেষ হয়ে গেছে। তার মানে দূর থেকে বোঝা যেত যে মসজিদে নামাজ শেষ, কারণ নামাজের শেষে সাহাবীরা কিছু জিকির করতেছেন মসজিদে বসে। আমাদের তরিকায় জিকির প্রেসক্রাইব করা আছে। নামাজের পরে অবশ্যই দরুদ পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানআতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দু মিনকাল জাদ। এই দোয়াগুলো আল্লাহর নবী নামাজে সালাম ফিরানোর পরে করতেন। আয়াতুল কুরসি। কি আয়াতুল কুরসি? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাবার জন্য ওই ব্যক্তির একটাই প্রতিবন্ধকতা, মৃত্যু। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার পথে বাধা শুধু একটাই, যে সে মরতেছে না কেন, মরলেই ওই ব্যক্তি জান্নাতে যাবে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে। আসবে কিনা? বনি ইসরাইলের কিছু আমলের কথা আল্লাহ নবী যখন বর্ণনা করলেন, তখন সাহাবারা ধরে বসলো যে বনি ইসরাইলরা অনেক দীর্ঘ সময় তারা জীবিত থেকেছে, তারা অনেক জিকির আজকার করেছে, আমরা কিভাবে তাদের সমমর্যাদায় চলে যাব? আল্লাহ নবী বললেন, কিচ্ছু না, প্রত্যেক ফরজ নামাজের শেষে সুবহানাল্লাহ পড়ো 33 বার, আলহামদুলিল্লাহ পড়ো 33 বার, আল্লাহু আকবার পড়ো 34 বার। এই আমলের দ্বারা আল্লাহ তোমার মর্যাদা এমন জায়গায় পৌঁছায় দিবে, কেউ কোনোদিন তোমাদের মর্যাদাকে পার করতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনারা একটা ঘটনা অনেকেই পড়েছেন, আল্লাহ নবীকে ইহুদি এক মহিলা জাদু করেছিল। চিরুনির ভেতরে আল্লাহ নবীর চুল নিয়ে সেখানে 11টা গিট্টু দিয়ে জাদু করেছিল। তখন আল্লাহ নবীর উপরে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়। আল্লাহ নবী যখন এই আয়াতগুলো পড়লেন, আয়াতগুলো পড়ার সাথে সাথে কি হলো, ওই যে জাদু যে করেছিল, এক একটা করে গিট ছুটে যাওয়া শুরু করলো। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কয় আয়াত এই আয়াতে? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 5 আয়াত। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 11টা আয়াত পড়লেন, 11টা সুতা খুলে ফেলল, গিট্টু খুলে গেল, জাদুর প্রভাব সব মুক্ত হয়ে গেল।
অনেকেই খুঁজেন যে কি পদ্ধতিতে আসলে আল্লাহ নবী পড়ছিলেন। অনেকেই দেখবেন যে খুঁজেন কি পদ্ধতিতে পড়ছিল আসলে আল্লাহ নবী। আল্লাহ নবীর জীবনের এটা নিয়মিত আমল ছিল। ফরজ নামাজের পরে সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন। কখনো একবার করে পড়তেন, কখনো 3 বার করে পড়তেন। ক্লিয়ার? ক্লিয়ার আমল? এগুলো আল্লাহ নবীর জীবনের নিয়মিত জিকির ছিল। আর সকাল সন্ধ্যার যে জিকির আল্লাহ বলছেন সূরা আরাফ, আল্লাহ বলছেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি ফিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। ওয়াযকুর রাব্বাকা, আল্লাহ বলছেন ওয়াযকুর, জিকির করো, রব্বাকা, তোমার প্রভুর জিকির করো, ফি নাফসিকা, তোমার নফসের মধ্যে, অন্তরে তোমার প্রভুর জিকির করো, ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান, তাদাররু কান্না, আবেগ, এই অর্থে ব্যবহৃত হয়। তাদাররুআন আবেগ, ও খীফাতান গোপনে, নীরবে, দুনাল জাহারি মিনাল কাউলি মুখে উচ্চারণ করে নয়, বিল গুদুবি ওয়াল আসাল সকাল এবং সন্ধ্যা, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন তোমরা এই জিকির থেকে কখনো গাফেল হয়ে যায় না। একটা জিনিস দেখেন, আপনারা হয়তো অনেকে সকাল সন্ধ্যা কি বয়াত পড়ছেন, ওজিফা নিছেন, সকাল সন্ধ্যা জিকির ওইভাবে করেন না। সবারই অবস্থা না, কারো কারো অবস্থা আছে। কেন জিকির করেন না? নফল জিকির, কি করবো এটা, নফল জিকির। কোরআনে যা আদেশ করেছে আল্লাহ তা পালন করা কি, যা নিষেধ করেছে হারাম। এখানে আল্লাহ যে ফেলটি ব্যবহার করলেন এই আয়াতে, অযকুর জিকির করো, রব্বাকা তোমার প্রভুর জিকির করো, ফি নাফসিকা মনে মনে, কি মনে মনে, আবার সময়ও বলে দিয়েছেন আল্লাহ, পদ্ধতিও বলে দিয়েছেন, খীফাতান দুনাল জাহরি মিনাল কাউলি ফিল গুদুবি ওয়াল আসাল সকাল এবং সন্ধ্যা। একদম জামান, মাকান, পদ্ধতি সবকিছু আল্লাহ এখানে বলে দিয়েছে। কোন সময় করতে হবে, কেমনে করতে হবে, কোন বেলা করতে হবে, স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন এখানে। কি কোরআনে যেটা নির্দেশ আসছে সেটাকে আপনি নফল ভাবতেছেন কিভাবে? এখন বলতে পারবেন, আপনি বলতে পারেন হুজুর কেন সকালে তো ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজেই তো হক আদায় হয়ে যাচ্ছে, এটাও তো জিকির। কি আল্লাহ তো নামাজকেও জিকির বলেছেন। রাতেও তো জিকির করছি, সন্ধ্যায় তো জিকির করছি, নামাজ পড়ছি, জিকির তো হয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে আল্লাহ সকাল সন্ধ্যা যে জিকিরের কোয়ালিটির কথা বলেছেন সেটা হচ্ছে খীফাতান দুনাল জাহরি মিনাল কাউলি, মুখে উচ্চারণ করে এই জিকির হবে না। ফজরের নামাজ আপনি তেলাওয়াত করতেছেন জোরে জোরে, মাগরিবের নামাজও আপনি তেলাওয়াত করতেছেন জোরে জোরে, কাজেই মনে মনে জিকিরের হক ওই নামাজের দ্বারা হচ্ছে না। কি আর আপনি যতই নামাজ পড়েন, আল্লাহর নামের বিশেষ জিকির করার নির্দেশ আল্লাহ তার কালামে পাকে দিয়েছেন। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ কালামে পাকে বলছেন কদ আফলাহা, ওই ব্যক্তি সফল হলো, মান তাযাক্কা যে ব্যক্তি তাজকিয়া করলো, পরিশুদ্ধ হলো, অন্যায় কাজ থেকে বিরত থাকলো, কদ আফলাহা মান তাযাক্কা। আর সে কি করলো,
ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তার প্রভু ওয়া যাকারা জিকির করলো, ইসমা রাব্বিহি তার প্রভুর নামের জিকির করলো, ফাসাল্লা এরপর সে নামাজ আদায় করলো। কি নামাজ আদায় করলেও প্রভুর নামের আলাদা বিশেষ জিকির আপনার জন্য প্রয়োজন। এই জন্য মনে রাখবেন, তরিকায় আপনাকে সকাল এবং সন্ধ্যা যে জিকির করতে বলা হয়েছে, এই জিকির নফল নয়, এটি ফরজ জিকির। এটি ফরজ জিকির। আমাদের তরিকার বিশেষ জিকির কোরআন তেলাওয়াত। তার মানে মোহাম্মদী তরিকার সালেক হতে গেলে, উনি ঘুমাই গেছে, এসির বাতাসের এই সমস্যা, ঘুম আসে বেশি। আচ্ছা দেখুন, এই জন্য দেখেন, মোহাম্মদী তরিকার খাঁটি সালেক হতে গেলে কি কোরআন তেলাওয়াত জানতে হবে আপনাকে, বুঝছেন কিনা? মোহাম্মদী তরিকার সালেক যারা হতে চান তাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন তেলাওয়াত জানতে হবে। বলতে পারেন, হুজুর আমি তো পড়তে জানি না, মূর্খ মানুষ, কেমনে করব, কেমনে শিখবো কোরআন শরীফ? মানুষ হলো আশরাফুল মখলুকাত। আপনি যিনি বাংলা পড়তে পারেন, বাংলা লিখতে পারেন যে ব্যক্তি, আল্লাহর কাছে গিয়ে কি এই ওসিলা আপনি দিতে পারবেন যে আল্লাহ, দুনিয়ায় আমি বাংলা শিখছি কিন্তু তোমার আরবি কোরআন আমি শিখতে পারি নাই? আল্লাহ মানবে আপনার কথা? আরবি হরফ কয়টা? আরবি হরফ 29টা। বাংলা কয়টা? হ্যাঁ 49। কয়টা বেশি? 20টা বেশি। যেই ভাষার মধ্যে 20টা হরফ বেশি, আপনি ওই ভাষা শিখে ফেলছেন, আর এত কম হরফের ভাষা আরবি শিখতে পারেন নাই। আল্লাহ মনে করেন না যে আপনার এই ওসিলা, আপনার এই অজুহাত, এটা মেনে নেবার জন্য আল্লাহ বসে আছে। এত সস্তা না। মায়ের একটাও মাটিতে পড়বে না যদি আপনি এই অজুহাত দিতে যান। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন, আপনি আল্লাহর বান্দা, বুঝলাম আপনার মাথার মেধা কম। একজন আপনি দাবি করতেছেন, হুজুর আমার তো মাথায় কিছু ঢুকে না, আমি কেমনে শিখবো কোরআন শরীফ, আমার মাথায় কিছু ঢুকে না। ঠিক আছে, আপনার মাথায় ঢোকার দরকার নাই, আপনার মাথার ঢোকায় দরকার নাই। শিখতে যদি না পারেন কিছু তো করার নাই, কি? কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন। কোরআন পড়তে পারেন না, কায়দা নিয়ে বসেন সকাল সন্ধ্যা, প্রতিটা দিন বসেন না আপনি সকাল সন্ধ্যা কায়দা নিয়ে, তারপর দেখেন আপনি শিখতে পারেন কি পারেন না। আপনি কায়দা নিয়ে বসে দেখেন, চেষ্টা করে দেখেন যে আপনি তারপর শিখতে পারেন কি আপনি পারেন না, কি ফলাফল দাঁড়ায় আপনি দেখেন। এটা কি বিশ্বাস করা যায়? আপনারা যদি জীবনের প্রতিটা রাতে, কি জীবনের প্রতিটা রাতে আপনি কোরআন নিয়ে বসবেন বা কোরআন শেখার চেষ্টা করবেন, আর জীবনের শেষ পর্যন্ত শিখতে পারবেন না, এটা কি হয়? কোরআন যতটুকু শিখতে পারছেন না, এর থেকে যতটুকু দূরে আছেন, এর জন্য প্রধান কারণ হচ্ছে আপনার অবহেলা, চেষ্টার অভাব, আপনার অলসতা। এই অলসতাকে যদি পরিহার করেন, কি যদি আপনি চেষ্টার দৃঢ়তা নিয়ে আসেন, অবশ্যই আপনি এই কোরআন তেলাওয়াত আপনি শিখে যাবেন। মেরাজের যে হাদিস বর্ণিত হয়েছে, মেরাজের হাদিস অনেকে বলেছেন মেরাজ অর্থাৎ, আমরা বুখারীতে এই হাদিসটি পেয়েছি, দুইজন ফেরেশতা এসে একদিন আল্লাহ নবীকে নিয়ে বের হলেন। বের হওয়ার পর আলেমে বারজাখের
বিভিন্ন দৃশ্যাবলী আল্লাহ নবীকে দেখালেন। আপনারা পড়েছেন হাদিস, মনে আছে আপনাদের সম্ভবত। একটা জায়গায় দেখলেন এক লোককে শুয়ে রাখছে, আল্লাহর এক ফেরেশতা বড় একটা পাথর নিয়ে ওর মাথার মধ্যে ছুঁড়ে মারতেছে। ছুঁড়ে মারাতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ও গিয়ে আবার ওই পাথরটা টোকায় আনতে আনতে ওর মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে। আবার এনে পাথরটা মেরে ওর মাথা ফাটাই দিচ্ছে। এইভাবে বারবার ঘটতেছে ঘটনা, বারবার ঘটতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন দুই ফেরেশতাকে, কেন এই লোকের এই অবস্থা কেন? আল্লাহ নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় কোরআন শিক্ষা দিয়েছিল, কিন্তু রাতে বেলায় কোরআন না পড়েই সে ঘুমায় যেত। বুঝছেন? কোরআন চর্চা না করে সে ঘুমায় যাইত, এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের তরিকায় প্রেসক্রাইব করা আছে সকাল এবং রাতে কোরআন তেলাওয়াত করা। সকালেরটা যাও হোক, রাতে যেন কোরআন তেলাওয়াত না করে কেউ না শোন। কি কারণ? এই হাদিসটি মূলত রাতে কোরআন তেলাওয়াতের ব্যাপারে আসছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ জীবন কোন পথে চালাচ্ছেন? লক্ষ্য তো আমাদের একটাই, আল্লাহর কাছে পৌঁছাতে হবে। কি আল্লাহর কাছে যেতে হবে, আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। যদি আমলি জিন্দেগি আমরা রচনা না করে এখান থেকে বিদায় নিই, আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। তর্ক করেন, বিতর্ক করেন, যত বড় বড় কথা বলেন, আর বুদ্ধিভিত্তিক কার্যক্রম করেন, যত কিছুই করেন না কেন, আমলি জিন্দেগি যদি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন, আপনার জীবনটাই ব্যর্থ। জীবনের ব্যস্ততা যতই থাক, যা কিছু থাক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ আমলগুলো সঠিকভাবে করবার চেষ্টা করেন। তরিকায়ে মুহাম্মাদি আপনাদেরকে এমন এক তরিকা শিক্ষা দিচ্ছে যাতে ইহকালীন এবং পরকালীন উভয় জগতের সফলতা আপনারা লাভ করতে পারেন। এই তরিকার যে শিক্ষা, এই শিক্ষাকে যদি আপনারা যদি জীবনে প্রয়োগ করেন, প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, তার প্রকৃত প্রতিফলন এই তরিকার মধ্যে রয়েছে। এই তরিকার কোনো আমল সুন্নাহ বহির্ভূত নয়। সবগুলো আমলই কিন্তু সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এই আমলগুলো। যত আমল করবেন আপনি, যত আল্লাহর জিকির আজকারে আপনি লিপ্ত থাকবেন, আপনার জীবন দেখবেন সহজ এবং সুন্দর হবে। ইহকালীন এবং পরকালীন জীবনের সফলতা আসবে। আমাদের উপরে যত ঝড় ঝাপটা যা কিছু আসে, আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, সব মানুষের নিজের কামাই করে নেওয়া। আমরা নিজেরা কামাই করে নিই এগুলো, কিন্তু আমল, জিকির, আজকার, ওজিফা মানুষকে এগুলো থেকে হেফাজত করে, মানুষকে দূরভীত রাখে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখি কোনো কোশ্চেন আছে কি? শাকেরা আফসারা, তিশা তৌফিকা, সুমাইয়া নহিন দিশা, সুলাইমান রাজি, জয়নাল আবেদিন কায়েস, সুজন সালাম দিয়েছে, ফাইম ফাইজুল্লাহ, মিশা হাজারে, সাইম আহমেদ,
সুলাইমান রাজি সালাম দিয়েছে। জয়নাল আবেদিন দোয়া চেয়েছে। মোহাম্মদ আজাদ এহসান হক সালাম দিয়েছে। ওয়াসিম খান, এহসান হক তো আসতে পারে ক্লাসে, এখন তো ক্লাস ওপেন করে দেওয়া হয়েছে সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, এহসান হককে তো আসতে হবে ক্লাসে। ওয়াসিম খান, এবার নাকি দেয় নেই কোরবানি ওরা। হ্যাঁ, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছে। আরিফা শেখ, পপিয়ারা জামান সুমি সালাম দিয়েছে। আরিফা শেখ সালাম দিয়েছে। রঞ্জন সালাম দিয়েছে। সাজ্জাদ রহমান সালাম দিয়েছে। সকল পীর ভাই থেকে দোয়া চেয়েছে। সাজ্জাদ রহমানের আম্মু সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। অন্তু আহমেদ সালাম দিয়েছে। কবির হোসেন, রাবেয়া ওমর সবার কাছে দোয়া চেয়েছেন। রঞ্জন লিখেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এ সময় আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত ওলিয়া উলিয়াকে পাওয়া। ওই ব্যক্তি সফল যে শোনে আর মানে। আমাদের জন্য দোয়া করবেন যেন শুনতে পারি এবং মানতে পারি। হ্যাঁ রঞ্জন, ক্লাসে আসো না কেন? শুনলে আর মানলে ক্লাসে উপস্থিত হও। তুমি তো এলাকায় থাকো, এলাকার বাইরে তো নাই, কাজে ক্লাসে আসো। রাবেয়া ওমর, ওয়াসিম খান সালাম দিয়েছে। এইচ.কে হানিফ, শাকেরা আফজারা সালাম দিয়েছে। মাকসুদ ওমর, ওয়াসিম খান, হুজুর ফজরের নামাজের সময় কতক্ষণ পর্যন্ত থাকে? ফজরের নামাজের সময় হাত্তা তাতলাউল ফজর, কি ওয়াক্তুল ফজর হাত্তা তাতলাউশ শামস, সূর্য উদিত না হওয়া পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকবে। মানে সূর্য উদয়ের শুরু না হওয়া পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকবে। আকাশ লাল হয়ে যখন সূর্য মাথা বের করে দিয়েছে তখন ফজরের নামাজ পড়া যাবে না। এমনকি সূর্য না ওঠা পর্যন্ত কোনো নামাজই পড়া যাবে না, ওই সময়টুকু যখন সূর্য উদিত হচ্ছে। কারণ আল্লাহ নবী নিষেধ করেছেন। 23 মিনিট। হ্যাঁ, কারণ আল্লাহ নবী বলেছেন ফাইন্নাহা তাতলাউ বাইনা কুরুনিশ শামস বাইনা কুরুনিশ শাইতান, বলতেছে সূর্য শয়তানের দুই শিঙের মাঝখান দিয়ে উঠে। অর্থাৎ ওই সময় শয়তান এসে দাঁড়ায় এবং অগ্নি পূজক যারা তারা ওই সময়টা পূজা করে। আল্লাহ নবী ওই সময় নামাজ পড়তে নিষেধ করেছেন। ওইটা আওকাতে মামনু, নিষিদ্ধ সময়। শামসুস সাদিকিন, মাকসুদ ওমর দোয়া চেয়েছে। আমাদের আমিন আল আসাদ ভাই বলেছে আসসালামু আলাইকুম হুজুর, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। এক শ্রেণীর লোক তাসাউফের বিরুদ্ধে কথা বলছে, যুক্তিসহ জবাব দেওয়া দরকার। আসলে আপনার যুক্তি মানলে তো তাদেরকে যুক্তিসহ জবাব দিবেন। ওনাদেরকে যাই বুঝাবেন তাল গাছটা হচ্ছে ওনাদের। এরা হলো নব্য ওহাবী যুগের তৈরি কিছু লোক। কেন এরা তাসাউফের বিরোধিতা করে? কিছুই না, তাদের বড় কারণ হচ্ছে তারা আসলে ইসলামের মধ্যে কালচারাল আগ্রাসন ঘটাইতে চায়। আপনারা কালচারাল আগ্রাসনের বিষয়টা জানেন সবাই। ওসমানিয়া খেলাফত পর্যন্ত কি একটা জিনিস দেখেন, তাসাউফের যে বিরোধিতা আপনারা করছেন, আল্লাহ নবী তাসাউফকে সমর্থন দিয়েছেন কিনা? তাসাউফকে তো আল্লাহর নবী সমর্থন দিয়েছেনই। তাসাউফের আমল যারা করেছে তারাই ছিলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। কিরকম আপনারা জানেন,
মসজিদে নববীতে 70 জন সাহাবী ছিল যাদেরকে বলা হতো আহলে সোফা। তাসাউফ শব্দটা আসছে কোত্থেকে? এই সোফা শব্দ থেকেই তাসাউফ। আহলে সোফা বলা হতো তাদেরকে। আপনারা যারা হজে গিয়েছেন তারা দেখেছেন যে আল্লাহ নবীর রওজার পেছনের দিকে এখনো এই আহলে সোফারা যেখানে শুয়ে থাকতো, বসে থাকতো, ওই জায়গাটা এখনো চিহ্নিত করে রাখা হয়েছে ওখানে, যেখানে আহলে সোফারা থাকতো। উঁচা করে রাখা যে জায়গাটা, ওরা ওখানেই পড়ে থাকতো। ঘর সংসার সবকিছু ত্যাগ করে সব সময় ওখানে জিকির আজকারে তারা ব্যস্ত থাকতো। আল্লাহ নবীর কাছে যে খাবার আসতো এই খাবারই তারা খেত। আহলে সোফার প্রত্যেকটা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত নিকটবর্তী সাহাবী ছিলেন। জীবনের অনেক গোপন আমল আল্লাহ নবী তাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সোফার সদস্য ছিলেন তিনি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সোফার সদস্য ছিলেন তিনি। কি আল্লাহ নবীর খুব কাছের সাহাবী ছিলেন তারা। হ্যাঁ, না না, দেখেন আমরা অনেক কথা বলি, অনেক কিছু কথা বলি যেগুলো অনেক অযৌক্তিক। যেমন হযরত মুআবিয়া আল্লাহ নবীকে দেখেছেন সেই জন্য সাহাবী। আমরা বলি যে হযরত মুআবিয়া কাতেবে ওহী, অথচ হযরত মুআবিয়া ইসলাম কবুল করেছেন কবে এটা জানেন কিনা কেউ? বলেন। আপনি বলতেছেন মুআবিয়া কাতেবে ওহী, যে কাতেবে ওহী, ওহী লেখছে আল্লাহ নবীর, ইসলাম কবুল করছে কবে মুআবিয়া? বলেন। অনেক দেরিতে মানে কবে? কবে এক্সাক্ট ডেটটা জানতে চাচ্ছি, কবে? মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয়ের দিন যখন হযরত আবু সুফিয়ান দেখলো আমও গেল সালাও গেল। কি আমও গেল সালাও গেল? মক্কা বিজয়ের আগ পর্যন্ত আল্লাহ নবীর সাথে দুশমনী এবং আল্লাহ নবীর বিরোধিতা করে গেছে। খেয়াল করেন, মক্কা বিজয়ের আগ পর্যন্ত আল্লাহ নবীর সাথে দুশমনী এবং আল্লাহ নবীর শত্রুতা করে গেছে। যখন মক্কা বিজয়, পুরো ফ্যামিলি, নাম আলাদা করে কারো স্পেসিফিক দরকার নেই বলার। আবু সুফিয়ানের স্ত্রী তো আমির হামজার হিন্দা, কি আমির হামজার কলিজা জাবায় গেছে। আল্লাহ নবী না বিশেষভাবে মাফ করে দিয়েছেন, সামনে আসতে মানা করছেন, জীবনে যেন কোনদিন সামনে না আসে। ইসলাম কবুল করলেন ওনারা মক্কা বিজয়ের পরে, যখন দেখতেছে যে না এখন যদি ইসলাম কবুল না করি আমও যাবো সালাও যাবো, কিছুই তো থাকলো না, নেতৃত্ব সবই হারাইলাম, তার কোনো উপায় নাই। আমরা ওগুলো তর্কে যাচ্ছি না, এগুলো ছিদ্রান্বেষণ। যুক্তি কি বলে? এগুলো অযৌক্তিক কথাবার্তা। যুক্তিতে আসেন, ইতিহাসে আসেন, প্রমাণ করেন। যদি তাই হয় আপনি প্রুফ দেন। কিভাবে পসিবল এটা বলেন আপনি? কিসের কাতেবে ওহী? কোত্থেকে পাইছেন এগুলো কথাবার্তা? ইতিহাসকে যেমন বিকৃত করা হয়, মিথ্যা ইতিহাসকে সত্য বানানোর চেষ্টা করা হয়, এগুলো হচ্ছে সেগুলোরই অংশ মাত্র, আর কিচ্ছু না। যখন দেখলেন কোনো উপায় নাই, কবুল করলেন ইসলাম। কি পরবর্তীতে শাসন ক্ষমতা পেয়ে গেলেন ওনারা। কি কারণ গোষ্ঠীতে তো তারা শাসক, মেজাজ মর্জিতে শাসক, রাজনীতি ভালো বুঝে। রাজনীতি কি জিনিস? সুফিরা তো রাজনীতি বুঝে না। প্রবলেমটা হয়েছে এখানে, মাইর খেয়ে গেছে তো এখানে। সুফিরা তো রাজনীতি বুঝে না, তারা তো সত্য কথা বলে, সদা সত্য কথা বলে। হযরত আলী কেন মাইর খেলেন মুআবিয়ার কাছে? হযরত আলী তো সত্য কথা বলে। মিথ্যার তো ধারের কাছেও, ছল চাতুরির ধারের কাছেও নাই, তো টিকবেন কেমনে? রাজনীতিতে এগুলো ছাড়া চলে না। ওই মাইট বেঁচে ধরা খাই গেলেন। তো কথাটা বললাম, আহলে সুফা তারা ছিল আল্লাহর নবীর প্রাণ, কলিজার টুকরা ছিল প্রত্যেকটা সাহাবী।
আল্লাহ নবীর জীবনের যত গোপন আমল, যত গোপন ইবাদত, যত গোপন কথা, সবকিছু আহলে সুফার সদস্যদেরকে বলে গেছেন। এবং আল্লাহ নবীর ইন্তেকালের পর এই শাসক গোষ্ঠী আর এই সুফি গোষ্ঠী কি, এই দুইয়ের যে যুদ্ধ তখন থেকে শুরু। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া তাকে নির্বাসন দিলেন। কি নিয়ে লাগছিল? ফিতরার মাসলা নিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে চাবুক মারা হয়েছিল এবং উনি এই কথা বলেছিলেন আল্লাহ নবীর ইন্তেকালের পর যে আমি নবীর কাছ থেকে এমন কথা জানি সেগুলোকে যদি আমি বলি তোমরা আমার কণ্ঠনালী ছিঁড়ে ফেলবা। নবী পরিবারের উপর তো আরো বড় হামলা। কি নবীর নাতি, আল্লাহ নবীর ব্লাড কি মেরে শেষ করে দিছে। আপনি এই মুসলমান কি, এটা এগুলো কোন শ্রেণীর মুসলমান? তাদের প্রেতাত্মা, তাদের যারো সন্তান আজকের দিনে এই পৃথিবীতে এখনো আছে। সুপ্রাচীন কাল থেকে এরা তাসাউফের বিরোধিতা করছে। আপনি কেমনে আশা করেন যে এই সময়ে এসে তারা তাসাউফের পক্ষে কথা বলবে? এই সমস্ত লোভেরা ছিল ক্ষমতা লোভী। ইসলামকে ব্যবহার করে কিভাবে ক্ষমতা হাসিল করা যায় এর বাহিরে এদের মন মগজে আর কোনো কিচ্ছু নাই। কাজেই মৌলানা রুমির ফিলোসফি বলতেছেন, নায়াবাদ হালে পুখতে হিচ খাম পাস সুখানে কুতা বয়াদ আসসালাম। বলতেছে অপরিপক্করা পরিপক্কদের অবস্থা কখনোই বুঝবে না। পাস সুখানে কুতা বয়াদ আসসালাম, ছোট্ট কথা আসসালামু আলাইকুম বলে তাদেরকে বিদায় করে দাও। বেশি কথা তাদের সাথে বলার দরকার নেই। প্রিন্স আবির ইসলাম সালাম দিয়েছে, আমরিন শরীফ সালাম দিয়েছে, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছে, আমিনাল আসাদ বলেছেন ধন্যবাদ সঠিক কথা বলবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ও কালকে কি, কালকে তাহলে কি? হ্যাঁ, তাহলে আমরা পিছাই দিই, আমরা একটা সপ্তাহ পিছাই দিই। কালকে যে খাওয়া দাওয়ার কথা ছিল, পীর ভাই পীরবান গোস্ত, গরুর গোস্ত আমরা রান্না করে খাওয়াই দিতে চাইছিলাম, ওইটা তাহলে এক সপ্তাহ পিছাই দিই। হ্যাঁ, সামনের আর সামনের কালকে মনে হয় ওই যে রফিক ভাইয়ের ছেলে জানি কি একটা করতে চাচ্ছিল, আশরাফুল ভাই জানে, ওনাদের সাথে কোনো যোগাযোগ করছে বিষয়টা, ওইটা বিষয়টা কনফার্ম না। তাহলে এটা এক সপ্তাহ পিছায় যাক। গোস্ত তো আছে, রাখা আছে, সবাইকে খাওয়ানোর জন্যই রাখা আছে, ঠিক আছে? হ্যাঁ, আর এক সপ্তাহ থাক। আর একেবারে খায় নাই পায় নাই কে আছে তার কাছে পৌঁছায় দিব। এমন যদি কেউ থাকে যে খায় নাই পায়ও নাই গরুর গোস্ত, আমার কাছে রাখা আছে গোস্ত, পৌঁছায় দিব আমি তাদের হাতে। হ্যাঁ, আমি তো দিয়ে নিচ্ছি তালিকাটা, আমি বাকিদেরকে পৌঁছায় দিব। যারা আসলে পায় নাই, নেয় নাই, আমি তালিকা অনুযায়ী ম্যাচ করে তাদের কাছে পৌঁছায় দিব ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের দাদা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাঁদাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাঁদাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।